প্রায় সবার পছন্দের একটি খাবারের জিনিস হচ্ছে বিরিয়ানি। বাসায় একদম সহজভাবে একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে নিজের মতো করে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। একদম সহজ আর মজাদার এই চিকেন বিরিয়ানিটা আমি ঘরে বসে কিভাবে রান্না করে নিয়েছিলাম সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে এই ব্লগটিতে শেয়ার করব। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি চিকেনগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে তারপর নিয়ে নিলাম। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছিলাম। এটা ছিল সোনালী মুরগি। প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এর জন্য ফেটানো টক দই দিয়ে দিলাম, তার সাথে দিলাম বাদাম বাটা, এর সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে রাঁধুনি রেডি মিক্স যে বিরিয়ানি মশলাটা রয়েছে সেটা নিয়েছিলাম। এই মশলার পুরোটা প্যাকেট আমি ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দিলাম, তার সাথে এক টুকরা লেবু দিয়ে দিলাম। সবগুলো মশলা একসাথে মুরগির মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা মাংসের সাথে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে, যেন মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যেতে পারে। রাঁধুনি রেডি মিক্সের যে বিরিয়ানি মশলাটা রয়েছে সেখানে কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়ত্রী মানে বিরিয়ানি রান্নার যেসব মশলা রয়েছে সেগুলো একসাথে দেওয়া থাকে। সবগুলো মশলা একসাথে দেওয়া থাকার কারণে যারা বিরিয়ানি রান্না করতে পারে না তারাও চাইলে এই প্যাকেটটার মাধ্যমে বিরিয়ানিটা সহজভাবে রান্না করে নিতে পারো। ম্যারিনেট করে মাংসটা বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিয়েছিলাম। মাংসটাকে আমি 30 থেকে 40 মিনিট সময়ের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমার ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। তেল আর পেঁয়াজ ভাজার মধ্যেই মাংসগুলো সুন্দর করে রান্না করে নিতে হবে। এই মুহূর্তে মাংসের থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়েছিল, আর সেই জলের মধ্যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে উপর থেকে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। মুরগির মাংসটা রান্না হওয়ার সময় আমি এখানে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ ইউজ করেছিলাম। বিরিয়ানি রান্না করার সময় কিন্তু দুধটা মাস্ট ইউজ করতে হবে। আর এই দুধের মধ্যে কিন্তু বিরিয়ানির যে মাংসগুলো ছিল সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি এখানে এক্সট্রা আর কোনো জল ইউজ করেছিলাম না। সেই জলের মধ্যে বিরিয়ানির যে মাংসগুলো ছিল খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছিল। রান্না করা মাংসগুলো আমি এক পাশে রেখে এদিকে বিরিয়ানি অন্যান্য প্রিপারেশনে চলে গেলাম। সেই জন্য এখানে বিরিয়ানির জন্য আমি চাষি চিনি গুঁড়া চালটা নিয়েছিলাম। এই চালটা কিন্তু পোলাও কিংবা বিরিয়ানি সব কিছুর জন্য খুবই ভালো। চালগুলো আমি একদম ধুয়ে জল ঝরা করে নিয়েছিলাম। একটা হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে বেরেস্তা করে তুলে নিয়েছিলাম। বিরিয়ানি রান্নাতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা মাস্ট ইউজ করতে হবে। এখন বিরিয়ানির বাকি প্রসেসে চলে যাওয়া যাক। এর জন্য কড়াইতে তেল দিয়ে তার সাথে আমি কয়েকটা তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ দিয়ে তার মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো লবণ দিয়ে চালগুলো তেলের সাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। চালগুলোকে তেলের সাথে যত বেশি সময় ধরে ভাজা ভাজা করা হবে তত বেশি ঝরঝরে হবে। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপের পরিমাণ জল ইউজ করেছিলাম। তার সাথে এখানে বড় 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর আস্ত একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পোলাও কিংবা বিরিয়ানি রান্না করার সময় যদি চালের মধ্যে জলের পরিমাণটা সঠিক থাকে তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়। আর এখানে আমি কয়েকটা গাজর গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। যেহেতু এখন শীতকাল, গাজর, মটরশুঁটি এগুলো ইউজ করতে কিন্তু খেতে ভালো লাগে। পোলাওয়ের চালগুলো 40% সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে আমার রান্না করা যে মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। পোলাওয়ের সাথে রান্না করা গ্রেভি তারপরে মাংস সবকিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এর মধ্যেই চালগুলো সুন্দর করে ফুটে গিয়েছিল। ঢাকনা খুলে উপর থেকে আমি কয়েকটা কিশমিশ, তার সাথে 1 চামচ ভর্তি পরিমাণে ঘি দিয়ে দিলাম। এর সাথে বেরেস্তা করা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা, ঘি, কিশমিশ এগুলো কিন্তু বিরিয়ানিতে মাস্ট ইউজ করতে হবে, তাহলেই কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি মজা হয়। আর আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তার মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যেন দমে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রান্না হতে পারে। আর বেশ কিছুক্ষণ সময় দমে রান্না করে নেওয়ার পর আমার বিরিয়ানিটা কিন্তু একদম কমপ্লিট। সুন্দরভাবে গ্রেভি, চাল সবকিছু খুব সুন্দরভাবে মিশিয়ে গিয়েছিল আর চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছিল। বিরিয়ানিটা থেকে কিন্তু অনেক সুন্দর গন্ধ বের হচ্ছিল। তার সাথে আতপ চালের বিরিয়ানি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর চিকেন সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার কারণে খেতে কিন্তু আরও ভালো লাগছিল। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু আরও বেশি মজা হয়েছিল।
গরম গরম এক প্লেট চিকেন বিরিয়ানি খেতে বসে পড়লাম। তার সাথে নিয়ে নিলাম টমেটো সালাদ, কাঁচামরিচ আর লেবু। মুরগিটার মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর চালটা একদম ঝরঝরে ছিল। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তোমরা যারা বিরিয়ানি লাভার আছো তারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। বিরিয়ানি খেতে খেতে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানে শেষ করছি। আমার বিরিয়ানি রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।